ওকে ওয়েল, তাহলে আমরা প্রথম যে স্টেপ সেটা হচ্ছে টুফলস নট গিভেন সমাধান করার জন্য লার্ন প্রিন্সিপাল ল অফ টুফলস নট গিভেন কোশ্চেন। তাহলে টুফলস নট গিভেন কোশ্চেনের আমরা কি করব, প্রিন্সিপাল লগুলো আমরা আগে জানবো, শিখবো। দ্বিতীয় স্টেপে বলছে কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং, প্রশ্নগুলোকে আমরা আন্ডারস্ট্যান্ডিং করব, কিওয়ার্ড সিলেক্টিং, কিওয়ার্ডকে আমরা সিলেক্ট করব, স্পিডলি স্ক্যানিং করব অ্যান্ড স্কিমিং করব, করে আমরা অ্যাকুরেট লোকেশন হান্টিং করব, দেন সলভিং ইজিলি। সো আমরা যদি লার্ন প্রিন্সিপাল ল অফ ট্রু ফলস নট গিভেন করি, তাহলে এই যে এই ব্যাপারটা আমাদেরকে ক্লারিফাই করতে হবে, সেটা হচ্ছে এখানে বলছে যে ট্রু, ট্রু হোয়াটস দ্য মিনিং অফ ট্রু, হোয়াটস দ্য মিনিং অফ ফলস। আচ্ছা, তো ট্রু মানে হচ্ছে ইফ দ্য স্টেটমেন্ট, স্টেটমেন্ট কোনগুলা, এই যে এইগুলো হচ্ছে এক একটা স্টেটমেন্ট, ওকে, যেটাকে আমরা কোশ্চেন হিসেবে চিনি। তো এইগুলা মূলত এক একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলো কি করবে, অ্যাগ্রি করবে উইথ দ্য ইনফরমেশন, ইনফরমেশন মূলত এই প্যাসেজগুলোর সাথে, ওকে, এই প্যাসেজগুলো এক একটা ইনফরমেশন, তথ্য, ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তার মানে অ্যাগ্রি মানে হচ্ছে সমর্থন করবে। সোজা বাংলায় যদি বলি, এই লাইনটার মিনিং হচ্ছে যদি এই কথার সাথে ওই কথার মিনিং মিলে যায় তাহলে ট্রু, আর যদি সমর্থন না করে তাইলে ফলস বা অন্য কিছু, ওকে। হ্যাঁ ভাই। আচ্ছা, উদাহরণ যদি আমি একটা দিই, দেখো বিরোধী দল আর সংসদে ট্রেজারি বেঞ্চের দল, মানে সরকারি দল আর বিরোধী দল, সরকারি দলের সাথে যদি বিরোধী দলের মতামত, কথাবার্তা, স্টেটমেন্ট, ইনফরমেশন যদি মিলে যায় তাইলে হয় ট্রু, আর যদি বিরোধীর সাথে সরকারের না মিলে তাইলে হবে ফলস। আচ্ছা, এরপরে ফলসে ফলস। বলছে ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট, যদি এই স্টেটমেন্টগুলা কন্ট্রাডিক্ট করে, মানে হচ্ছে প্রতিযোগিতা করে, প্রতিযোগী কি একই ধরনের হইতে পারে, বাট যদি এটার বিরোধিতা করে, কি করে, বিরোধিতা করে। আচ্ছা, বিরোধিতা করে। বিরোধিতা করবে ইনফরমেশনের সাথে, যদি এই কথার সাথে ইনফরমেশনের তথ্য বিরোধিতা পাওয়া যায় তাহলে সেটা হবে ফলস। আর নট গিভেন হবে মূলত ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, মানে এই যে প্রশ্নের সাথে বা এই স্টেটমেন্টের সাথে প্যাসেজে ওই রিলেটেড কথাই থাকবে না। মানে আমরা যদি বলি, ধরো এখন বর্তমান সময়ে আমরা যদি বলি যে রাইটার বলতেছে রাইটারের বৃষ্টি খুব পছন্দ, বৃষ্টি খুব পছন্দ তার, কিন্তু প্রশ্নে এসে এখানে বৃষ্টির কথা বলে না, এখানে জাস্ট ঝড়ের কথা বলছে, ওকে, হ্যাঁ। ঝড়ের কথা বলছে, বাট এইটার মিনিং বা ফাংশন বা সিনড্রোম সব আলাদা। তাহলে ওই প্রশ্নে গিয়ে রাইটার যেহেতু বৃষ্টির কথা উল্লেখই করে নাই, তাহলে সেই ক্ষেত্রে নট গিভেন হবে। কিন্তু রাইটার দেখা যাচ্ছে বলেছে যে প্রশ্নে বলেছে যে রাইটার ঝড় পছন্দ করে, কিন্তু রাইটার মানে প্যাসেজে গিয়ে বলেছে যে আমি বৃষ্টি পছন্দ করি। এই যে পছন্দ করার ফাংশনটা ঠিক আছে, কাজটা ঠিক আছে, বাট যেটাকে পছন্দ করে বা করে না সাবজেক্ট, ওইটার যদি কন্ট্রাডিক্ট হয়ে যায় তাইলে ওইটা হবে ফলস, বাট আর যদি এখানেও রেইন ওইখানেও রেইন তাইলে হবে ট্রু। ট্রু। বাট এইখানে রেইনের কথা বলছে, বাট প্যাসেজে গিয়ে এই রিলেটেড পছন্দ করার কোনো ভার্বই নাই, তাইলে হবে নট গিভেন, ওকে। নট গিভেন। আচ্ছা, আমরা আরও ক্লিয়ার হবো সামনের দিকে। তাহলে প্রথম হইছে, দ্বিতীয় নাম্বারে যেটা সেটা করব হচ্ছে কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং আর কিওয়ার্ড সিলেক্টিং। চলো তাহলে আমরা কোশ্চেনটা আমরা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করি। মেথডস ফর প্রিডাক্টিং, প্রিডাক্ট মানে প্রিডিক্টিং মানে প্রেডিক্ট করা, অনুমান করা, কি করা, অনুমান করা। তার মানে অনুমান করা। অনুমান করার জন্য যে মেথডগুলো, দ্য আর্থ পপুলেশন, পৃথিবীর মানুষগুলো হ্যাভ রিসেন্টলি চেঞ্জ, তার মানে পৃথিবীর মানুষগুলো সাম্প্রতিক সময়ে পরিবর্তন হয়েছে অনু অনু মানে অনুমান করার মেথডগুলোর মাধ্যমে, তাই না, ওয়ের হ্যাঁ। মাধ্যমে। তার মানে এই প্রশ্ন থেকে আমরা কি বুঝতেছি যে পৃথিবীর এই যে সাম্প্রতিক সময়ের যেই মানুষের সংখ্যা বা মানুষের
পরিমাণ এটা কি করেছে, অনুমান করেছে পরিবর্তন হয়েছে, পরিবর্তন করে অনুমান করেছে কিসের, মেথডের মাধ্যমে। তার মানে প্যাসেজে গিয়ে যদি পৃথিবীর মানুষ পরিবর্তন হয় খুবই কাছাকাছি সময়ে, সাম্প্রতিক সময়ে, এবং সেটা যদি প্রেডিক্টের মাধ্যমে হয়, তাহলে সেটা কি হবে, ট্রু হবে। তাহলে সেটা হবে ট্রু। ট্রু, বাট শর্ত হচ্ছে এখানে আলাদা আলাদা মেথড থাকতে হবে। প্রেডিক্ট করার মেথড থাকতে পারে সায়েন্টিফিক, প্রেডিক্ট করার মেথড থাকতে পারে অ্যানশিয়েন্ট, বিভিন্ন উপায় থাকতে পারে। বাট যদি কোনো মেথডই না থাকে, তাহলে মূলত যদি ওখানে একটা মেথড থাকে তাহলে হবে এটা ফলস। আর যদি এখানে একটা থাকলে ফলস। আর এখানে যদি কোনো প্রেডিক্টই না করে, এখানে যদি কোনো প্রেডিক্টই না করে, আর যদি সাম্প্রতিক সময়ে এটা যদি পরিবর্তন না হয়, তাহলে কি হবে, নট গিভেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো নিই। কি কি কিওয়ার্ড নিব, গত ক্লাসে তো আমরা শিখাইছি। যেমন আমরা নাম্বার নিতে পারি, প্রপার নাউন, কমন নাউন, আমরা কোনো সিম্বল নিতে পারি, আমরা এমন কোনো জিনিস নিব যেটার পরিবর্তন ঘটবে না, তার মধ্যে হইতে পারে ইউনিক ওয়ার্ড। আমরা তার মধ্যে এমন কিছু জিনিস নিব যেটা অ্যামাউন্ট থাকবে, ডেট থাকবে, সায়েন্টিফিক ওয়ার্ড থাকবে, ম্যাথমেটিক্যাল ওয়ার্ড থাকবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি নিতে পারি, আর্থ, পপুলেশন। হ্যাঁ, এটা নেওয়া যায়। পিসি খুব প্রবলেম করে। তাহলে আর্থ পপুলেশনটাকে আমরা মার্ক করলাম। আর কোনো কিছু কি নেওয়ার আছে কিওয়ার্ড হিসেবে? আর সবই তো চেঞ্জ করে দিতেই পারে, প্রিডিক্টিংটা নেওয়া যাইতে পারে। প্রেডিক্টিংটা খুব একটা না, এটার যদি সিনোনিম দেয় যে থিঙ্কিং। আচ্ছা চলো, তাহলে আমরা এবারে 9 নম্বরে যাই। 9 নম্বরে গিয়ে বলছে হিউম্যান বিইংস আর রেসপন্সিবল ফর সাম অফ দ্য ডিস্ট্রাকশন টু ফুড প্রডিউসিং ল্যান্ড। আমরা কি ফুড প্রডিউসিং ল্যান্ড সম্পর্কে বুঝি, যে আসলে ফুড প্রডিউসিং ল্যান্ড কি? যে জমি থেকে শস্য আবাদ হয়, ফসল উৎপাদন করা হয়, ভেরি গুড, যে জমিগুলো থেকে। তাহলে আমরা ফুড প্রডিউসিং ল্যান্ড বলতে আমরা কিন্তু এগ্রিকালচার ল্যান্ডও বলতে পারি। মানুষের ইয়ের জন্য, মানে ফুড প্রডিউসিং ল্যান্ডের হতে হয় এরকম। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি না যে এগ্রিকালচার ল্যান্ড ডিস্ট্রাকশন মানে ধ্বংস হওয়া, তাই না? আচ্ছা, তার মানে বলছে যে সাম কিছু ডিস্ট্রাকশন হয়, ফুড প্রডিউসিং ল্যান্ডের কিছু অংশ ধ্বংস হয়, কিসের জন্য? হিউম্যান বিংস আর রেসপন্সিবল, মানুষের দায়ের জন্য। তার মানে আমরা যদি বলতে পারি মানুষের মানে ফুড প্রডিউসিং এর মানে ফসল উৎপাদন করার যে জায়গাগুলা, সেই জায়গাগুলোর ধ্বংসের জন্য মানুষ দায়ী। আমরা কি বলতে পারি না? হ্যাঁ, এটা বলতে পারি। তাহলে এটার মানে বোঝাচ্ছে যে ফুড প্রডিউসিং এই জমিগুলোর জন্য ধ্বংস যে হচ্ছে, এই ধ্বংসের জন্য মানুষ দায়ী। তাহলে যদি প্রশ্নে আসে যে মানুষ আসলে দায়ী কিছু অংশ, বলছে সাম ডিস্ট্রাকশন, কিছু অংশ কিন্তু বলছে, ওকে? হ্যাঁ, তার মানে এইভাবে আমরা কি করতে পারি, কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করতে পারি, ওকে? আর আমরা কিওয়ার্ডও মার্ক করতে পারি। তো আমরা তাহলে আপাতত এই পর্যন্ত রাখি, আমরা আমাদের পরের দিকে যাই। পরের দিকে বলছে কি, দেখো যে স্ক্যানিং করতে হবে, তাই না? স্ক্যানিং কি, আমরা মূলত এই ওয়ার্ডগুলো নিয়ে প্যারাগ্রাফে যাব। তাহলে ধরো আমরা পাইছি কি, আর্থ পপুলেশন পাইছি, তাই না? তো চলো আমরা প্যাসেজে যাই। প্যাসেজে গিয়ে আমরা প্রথম থেকে খোঁজা শুরু করি, যেহেতু এইখানে একটা আসছে দা কনসেপ্ট, তার মানে উপরের কিছু অংশ বাকি আছে। এই বাকি অংশটুকু খুঁজতে দেখি। তো এই যে দেখো, আর্থ পপুলেশন পাইছি। আচ্ছা, তার মানে এইটাই মূলত হচ্ছে কি হান্টিং। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে সলভিং করতে হবে, এখন সলভ করা যাবে না এই প্রশ্নটা, 1 নাম্বারটা। আচ্ছা, তাহলে এটা যদি সলভ করা যায়,
আসো, এখন এই সলভ করলে তোমার হয়তো অ্যাকুরেসি 50% বা 60% থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন আমরা এই অ্যাকুরেসিকে আরো বাড়াতে চাই, কিভাবে বাড়াতে পারি সেইগুলো এখন বলে দেন আমরা সলভিং এ যাব। ক্লিয়ার? হ্যাঁ ভাই। আচ্ছা, চলো এখন আমরা স্টেপ দেখছি যে কিভাবে সলভ করতে পারি, স্টেপগুলো কি মনে থাকবে? হ্যাঁ ভাই। ওকে, এখন আমরা ফ্রেমওয়ার্কস দেখব। ফ্রেমওয়ার্কসগুলো কি এইটার উপর আমরা আলোচনা করে আমরা মূলত মেন ক্লাসে যাব। সো ওয়েট, ওকে। তো ফ্রেমওয়ার্কের প্রথম যেই ব্যাপার সেটা হচ্ছে প্যারাফ্রেজিং প্লাস সিনোনিম স্কিল। এটা আমাদের অনেক থাকতে হবে। প্যারাফ্রেজ জিনিসটা কি আমরা বুঝতে পারি? তারা ফেস করা বলতে ভাই যে কোন একটা কিছুকে ওটা ঘোরাই আবার মানে একই মিনিং থাকবে কিন্তু ওটা একটু মানে এক্সটেন্ড করা, মানে এক্সটেন্ড করে একটু ওইটাকে বড় করে বলা। একটু আলাদা মিনিং এ বলবে। আমরা হ্যাঁ, এই একটা জিনিসটাই তো ভাই সবচেয়ে বড় একটা মানে একটা শব্দ। সহজ একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয় বিষয়গুলো। আমার ক্লাস মূলত এক্সাম্পল ওরিয়েন্টেড, মানে আমি এক্সাম্পল ছাড়া কথা তেমন এক্সপ্লেন করি না, এক্সাম্পল দিলে এটা মনে থাকে তারা বেশি। আচ্ছা, প্যারাফ্রেজিং বলতে আমরা বাংলায় কিন্তু অনেক অ্যাডাল্ট কথা বলি যেটাকে ডাবল মিনিং করে, বোঝো না কথা? হ্যাঁ হ্যাঁ ভাই। মানে অনেক অ্যাডাল্ট কথা আছে যেগুলা মানুষের সামনে বললে বিদঘুটে দেখায়, কিন্তু ওই কথাগুলোকে আমরা অনেক সময় কিন্তু ডাবল মিনিং করে বলি না। হ্যাঁ হ্যাঁ এটা কি বুঝছো? হ্যাঁ ভাই। এই প্যারাফ্রেজিংটা মূলত হচ্ছে এইরকম। আর সিনোনিম স্কিল মূলত হচ্ছে সমার্থক শব্দ। যেমন পৃথিবীর সমার্থক শব্দ হচ্ছে ধরনী। ধরনের হ্যাঁ, তারপরে বীর। তারপরে যদি তোমাকে আমি বলি যে চুলা, বুঝো চুলা, রান্না করার চুলা, হ্যাঁ ভাই। চুলার সমর্থক শব্দ হচ্ছে উনুন, মানে দুইটা মানে একই কথা। তার মানে সিনোনিম হচ্ছে একই কথা কিন্তু ওয়ার্ড ভিন্ন ভিন্ন। ওকে, হ্যাঁ ভাই। তাহলে আমরা এই সিনোনিম স্কিলটা লাগবে আর প্যারাফ্রেজিং স্কিলটা লাগবে। এই দুইটা যদি আমরা আয়ত্তে করতে পারি আমাদের টু ফলস নট গিভেনে এই দুইটাই অ্যাকুরেসি আমার 100%। সমস্যা। তাহলে এই সিনোনিমটা আমরা কিভাবে বিল্ড আপ করব, এটার মেন কাহিনী হচ্ছে যে আমাদেরকে বিশেষ করে সিনোনিম জানতে হবে। 2 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফ্রেজের সম্পর্কে জানতে হবে। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে ক্লোজ সম্পর্কে জানতে হবে। কখনো প্যারাফ্রেজিং করে এরকম ওয়েতে, কীরকম ওয়েতে আমি একটু দেখাই, জাস্ট গিভ মি 2 মিনিটস। যে কোনো একটা লাইন যে নিব ওইটা পাইতেছি না, যে এই যে আমরা এটাই নেই, চলো। দেখো এখানে লেখা আছে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সম্পূর্ণ পৃথিবী জুড়ে, ওভার 80% অফ দ্য ল্যান্ড, 80% জায়গা, দ্যাট ইজ সুইটেবল ফর রাইজিং ক্রপস ইন ইউজ, মানে কি বলছো? ফসল উৎপাদনের, রাইজিং মানে বেশি পরিমাণ, ওকে, উৎপাদনের যে ব্যবহারটা সেটা 80% জায়গায় কি সুইটেবল মানে ভালো। আচ্ছা, এই লাইনকে তারা প্যারাফ্রেজ কিভাবে করতে পারে দেখো। অ্যাট প্রেজেন্টকে ওরা চেঞ্জ করে দিল, দিয়ে দিল নাওয়াডেজ। ওকে, এরপরে বলছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ এই থ্রু আউট দ্য ওয়ার্ল্ডটাকে কেটে, মেজাজ তো খারাপ করতেছে পিসিটা, থ্রু আউট দ্য ওয়ার্ল্ডটাকে ওরা কেটে লেখা উঠতেছে না ভাই। এই
থ্রাউটটা ওয়াল থেকে ওরা কেটে মূলত এই যে ওভার বলে নাই, হ্যাঁ হায়ার বলছে। এখানে হ্যাঁ ভাই। বলছে নাওডেজ এটা কি লিখতেছে না? আমি তো দেখতেছি না। পুরো কথা আসতেছে। লেখা দেখা যায় না। না ভাই। আমি তো স্ক্রিন আছে ঠিক আছে, কিন্তু লিখতেছেন যে ওটা দেখতেছি না। আমি তো লিখতেছি রে। এই যে দেখো নাওডেজ মানে হচ্ছে এখন, এখানে বলছে ওভার 80%, এই 80%কে যদি বলে মেজরিটি, কি বলবে? ওয়ালস মেজরিটি। majority of the land কি করছে, দ্যাট ইজ সুইটেবল ফর রাইজিং ক্রপস। এখানে বলছে রাইজিংটাকে যদি ওরা বলে হায়ার ইন্টারেস্টিং। প্রডিউসিং, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে উচ্চমানের উৎপাদনশীলতাই তো তোমার হইতেছে রাইজিং ক্রপস। ক্রপসকে যদি বলে এগ্রিকালচারাল, হইল এটা এগ্রিকালচারাল ফুডস, বুঝছো? ওরা এরকম ভাবে চেঞ্জ করতে পারে। এখানে যদি ল্যান্ড বলছে, এখানে যদি বলে প্রভিন্স, ওকে, প্রভিন্স মানে ওরা এরকম ভাবে চেঞ্জ করে দিবে যে nowadays world's majority of the province that is suitable for higher producing agricultural foods, হইল না এটার পরিবর্তন? ভাই প্রভিন্স অফ জানি কি? এইটা মানে একটা রাষ্ট্র বলি না, ভূখণ্ড বলি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ল্যান্ড মানেও ভূখণ্ড, ওকে? প্রভিন্স মানে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। তার মানে ওরা জাস্ট সিনোনিম বদলাবে তা না, ওরা পুরো স্টাইলই চেঞ্জ করে দিবে। 80%কে মেজরিটি মানে তোমার একদম সবার থেকে কম, আবার মানে সবার সমান না, একটু কম, আবার মাঝখানের উপরে। যেমন বিএনপি মেজরিটি সিট পাইছে না, মানে 300-র মধ্যে 209, তাহলে 300-র অর্ধেক কত, 150, বাট ও তো পাইছে 209, তার মানে ও মেজরিটি পাইছে। এরকম চেঞ্জ করে দিবে। এরপরে ওরা এই ক্লোজটাকে চেঞ্জ করে দিতে পারে। দেখো এই যে এই সুইটেবল প্রডিউসিং এগ্রিকালচার ফুডস, এটাকে ওরা কাইটা যদি সামনে নিয়ে আসে, এই যে দেখো দেয়ার ইজ সুইটেবল ফর হায়ার প্রডিউসিং এগ্রিকালচার ফুডস ওয়ালস মেজরিটি অফ দ্য প্রভিন্স is use, ক্লিয়ার হইছো? দেখো এই ইজ ইউজটা কোথা থেকে পাইছি আমরা, তো সেন্টেন্সেই পাইছি। দেখো ও এই যে ইজ ইন ইউজ, এইটা হবে। এই যে এখন ক্লিয়ার হইছো? মানে ওরা শব্দের পরিবর্তন করতে পারে, ফ্রেজেসের পরিবর্তন। ফ্রেজেসের পরিবর্তন মানে কি, এই যে রাইজিংকে আমরা হায়ার প্রডিউসিং একটা ফ্রেজ দিয়ে কি পরিবর্তন করলাম না, আর ক্লোজের পরিবর্তন মানে কি, এই যে এইটুকু একটা ক্লোজ,
ওয়ার্ল্ডস মেজরিটি অফ দ্য প্রভিন্স ইন ইউজ, এইটুকু একটা ক্লোজ। দেয়ার ইজ সুইটেবল হায়ার এগ্রিকালচার ফুড, এইটুকু একটা ক্লোজ। ক্লিয়ার? হ্যাঁ মানে ওরা ক্লোজের পরিবর্তন করে প্যারাফ্রেজ করতে পারে, সিনোনিম দিতে পারে, ফ্রেজেস দিতে পারে। মানে একের অধিক ওয়ার্ড নিয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে একটা ফ্রেজ, আর একটা ওয়ার্ড নিয়ে সেটা হচ্ছে একটা সিনোনিম। চিনি নেই। আশা করি মোটামুটি প্যারাফ্রেজিং এর ব্যাপারটা বুঝতে পারবা, জি ভাই। বাট যত পড়বা অ্যানালাইসিস করবা তত ক্লিয়ার হবে। তাহলে আমাদের ফ্রেমওয়ার্কের প্রথম যেই কাজ সেটা হচ্ছে প্যারাফ্রেজ এবং সিনোনিম স্কিলকে আয়ত্ত করতে হবে। এরপরে ভাই, একটা আসো। প্রশ্ন ছিল ভাই, হ্যাঁ, কি জানেন ভাই, যে আইএলটিএস রিডিং স্কিলটা বাড়াতে গেলে তো ভাই রিডিং এর পাশাপাশি কি ভাই ভোকাবুলারি মুখস্থ করতে হবে? তুমি রিডিং পড়ো কত ঘন্টা? ভাই, কালকে যদি বলে সত্যি কথা 30 মিনিটস পড়ছিলাম রিডিং। তাইলে হবে না ভাই, মিনিমাম তোমার 3 ঘন্টা পড়া লাগবে। যদি এই সময়টা কাজে না লাগাও পরীক্ষা শেষে কান্নাকাটি করবা। দেখো ক্যামব্রিজের রিডিং তো ভাই, মানে ক্যামব্রিজ রিডিং করবো নাকি অন্যগুলো, মানে ডেইলি স্টারে একটা করতে বলছিলেন, ওইটাও তো আমি করতে পারি নাই কালকে। আমি এর আগে কিছু পিডিএফ দিছিলাম, ওগুলো পড়া শেষ। না ভাই, ওগুলো তো শেষ হয় নাই। এতদিন হয়েছে তাও শেষ করো নাই, তার মানে তুমি আইলসা পড়ো না। না ভাই, আপনি যেদিন মানে বলছিলেন ওই দিন 3টা পড়ছিলাম, তারপরে আর পড়ি নাই। তুমি আইলসা কালকে পড়া লাগবে। কালকে ক্যামব্রিজের গুলো পড়ছিলাম ভাই। আচ্ছা ক্যামব্রিজের শোনো তো, রিডিং যখনই কোনো কিছু পড়বে ওইখানে অপরিচিত ওয়ার্ড থাকবে যেগুলোকে বলা হয় আননোন শব্দ। তো ওইগুলাকে তুমি কি করবে, লিখে রাখবে, লিখে চলে যাবে, মিনিং গেস করে পড়ে যাবে, পড়া শেষ। তারপরে তুমি ওইটা নিয়ে গুগল ট্রান্সলেট ব্যবহার করে মিনিংটা দেখবে, দেখার পরে তুমি রিভাইজ দিবে প্রত্যেক দিন 10 মিনিট করে। আমি তো বলেই দিছি রুটিন। আর আননোন ওয়ার্ডগুলো যদি তুমি না পড়ো তাইলে তোমার ইমপ্রুভমেন্ট হবে না। আচ্ছা চলো আমরা এবারে যাই। এরপর বলছে আইএলটিএস এ একই মিনিং ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে বলে। কি বলে? ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে বলে। কোশ্চেনের ওয়ার্ড প্যাসেজে অন্যভাবে লেখা আছে কিনা বোঝা। যেমন স্টুডেন্টস ডিসলাইক ম্যাথমেটিক্স, শিক্ষার্থীরা ম্যাথমেটিক্স পছন্দ করে না। আচ্ছা, প্যাসেজে কি এটা বলা থাকতে পারে যে মেনি লার্নার্স, স্টুডেন্টের সিনোনিম হচ্ছে মেনি লার্নার্স ফাইন্ড ম্যাথ ডিফিকাল্ট, মানে ম্যাথের মধ্যে কি খুঁজে পায়, ডিফিকাল্টি খুঁজে পায়। আচ্ছা, অ্যান্ড আনপ্লেজেন্ট, যেটা তাদের আনপ্লেজেন্ট মানে বোঝো, আনপ্লেজেন্ট অর্থ বলেন, মানে আনপ্লেজেন্ট ডিফিকাল্ট, যেটা থাকার কথা না এরকম আর কি। না না, আনপ্লেজেন্ট মানে হচ্ছে ওরা শান্তি পায় না, ও হ্যাঁ, শান্তি। ও প্লেজেন্ট, হ্যাঁ ভাই, শান্তি পায়। অপ্রীতিকর, অপ্রীতিকর ঘটনা ঘটে না এরকম, হ্যাঁ ওই রকম। তাহলে আমরা তো এরকম বলছি। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে মিনিং ম্যাচিং। ভাই এটা খুবই মনোযোগ দিয়ে দেখো এই ক্লাস, যদি ক্লাস দেখে উপকার না হয় তাহলে সমস্যা। সো ফুল ক্লাস মনোযোগ দিয়ে দেখো। মিনিং ম্যাচিং, মিনিং ম্যাচিং মানে কি, যেই মানেটা আছে ওইটার ম্যাচ করা, মানে প্রশ্নের সাথে প্যারাগ্রাফের মানেটা ম্যাচ করা, ওয়ার্ড ম্যাচ নয়। ওকে, আমরা ওয়ার্ডগুলোকে শুধু ব্যবহার করি লোকেশানে খুঁজে যেতে, অ্যাকুরেট লোকেশান পেতে, বাট আমাদেরকে মিনিং ম্যাচ করতে হবে। দেখো এক্সাম্পল যদি দেই, দ্য রোড বিকাম আনসেফ ডিউরিং উইন্টার, উইন্টারের বা শীতের সময়ে এই রোডগুলা আনসেফ হয়ে ওঠে, আনসেফ হয়ে ওঠে। আচ্ছা, কোশ্চেনে বলছে উইন্টার ওয়েদার মেড দ্য রোড ডেঞ্জারাস, দুইটা কিন্তু একই কথা, বাট হ্যাঁ। ওয়ার্ড আলাদা, মিনিং একই, যে ওয়ার্ড আলাদা। শীতের সময় এই রাস্তাগুলা আনসেফ হয়ে ওঠে, আর কোশ্চেনে বলছে যে উইন্টারের মানে শীতের ওয়েদারের কারণে এই রাস্তাগুলা ডেঞ্জারাস হয়ে ওঠে, একই ব্যাপার। আনসেফ ইজ ইকুয়াল টু ডেঞ্জারাস, মিনিং ইজ ইকুয়াল টু ট্রু, তাহলে দুইটার মিনিং মিলছে, তাইলে এটা ট্রু। হ্যাঁ তার মানে শর্টকাট ফর্মে যদি বলি যে প্যাসেজের সাথে প্রশ্নের যদি প্রপার মিনিং ম্যাচ করে দ্যাট উইল বি ট্রু। আচ্ছা, এখন নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আইডিয়া সেম নাকি অন্য কিছু। ওয়ার্ড সেম না হলেও সমস্যা নেই, বাট এই আইডিয়াটা সেম হইতে হবে। এটার আইডিয়া আর এটার আইডিয়া সেম না। হ্যাঁ সেম।
আচ্ছা, এরপরে বলছে দেখো এক্সট্রিম ওয়ার্ড ডিটেকশন। এক্সট্রিম ওয়ার্ড কি এইগুলা এখন আমরা বুঝি যে আইএলসে অনেক সময় এক্সট্রিম ওয়ার্ড দিয়ে ফলস বানায় দেয়। কি বানায় দেয়? ফলস বানায় দেয়। তার মানে প্যারাফ্রেজিং যদি থাকে আর সেটা যদি মিনিং ম্যাচ করে তাহলে সেটা ট্রু। তারপরে যদি প্রশ্নের সাথে উত্তরের মিনিং ম্যাচ, প্যাসেজের মিনিং ম্যাচ করে সেটা ট্রু। তাহলে এখন ফলস হয় কিভাবে সেগুলা দেখো। যে এক্সট্রিম ওয়ার্ড ডিটেকশন, কিছু এক্সট্রিম ওয়ার্ড আছে, কি আছে? এক্সট্রিম ওয়ার্ড। এগুলা দিয়ে আইএলস ফলস এবং নট গিভেন বানায়। কি বানায়? ফলস এবং নট গিভেন বানায়। আইএলস এর কাজ হচ্ছে দেখো সেই ওয়ার্ডগুলোর মধ্যে আছে এই যে অল মানে সব, এভরি, অলওয়েজ, নেভার, অনলি, কমপ্লিটলি, এগুলা ক্লিয়ার। হ্যাঁ ভাই, আইএলস মূলত কি করে? এই ওয়ার্ডগুলো দিয়ে ডিডাকশন তৈরি করে। দেখো প্যাসেজে বলা পুরোটাই ভাই থাকতে মিলা পারে- যায় কিন্তু সামান্যটুকু মিলে না। হ্যাঁ। ওটার জন্য আমি অনেক সময় ভাইবা নিছিলাম যে এটা তুই পরে যে অ্যান্সারে দেখে যে ভাই ওইটুকুর জন্য আর কি পুরো অ্যান্সারটা মানে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আইএলস এটাই করে। তো দেখো এখানে লেখা আছে যে সেটা হচ্ছে সাম এমপ্লয়েজ ওয়ার্ক রিমোটলি। কিছু কর্মচারী দূরে থেকে কাজ করে। ওকে, রিমোটলি মানে বাসায় বসে কাজ করা, অফিসের কাজ বাসায় বসে করা, রিমোট জব যেটাকে বলে। আচ্ছা, এরপরে বলছে যে কোশ্চেনে এসে বলতেছে অল এমপ্লয়েজ ওয়ার্ক রিমোটলি। মানে প্রশ্নে এই এমপ্লয়েজ ওয়ার্ক রিমোটলি দুইটাই কিন্তু একই, তাই না? হ্যাঁ, বাট এক আগেরটাতে ছিল কয়েকজন বাসায় বসে কাজ করে, আর এখানে সবাই বাসায় বসে কাজ করে। তাহলে কি দুইটা এক? না সেম আর মানে সাম আর অল কি এক হবে? না, কন্ট্রাডিক্ট করতেছে। কন্ট্রাডিক্ট না, এটা তো চেঞ্জ হচ্ছে যে সাম মানে কিছু আর অল মানে সব। তার মানে এরকম যখন ডিস্ট্রাকশন পাওয়া যাবে মূলত যেগুলো আসলে এক্সট্রিম কিওয়ার্ড, তখন আমাদেরকে ভেবেচিন্তে উত্তর দিতে হবে। আর আমরা যেই প্রশ্নে এই ধরনের পাবো, এই ধরনের ওয়ার্ডগুলা পাবো, আমরা ডিরেক্ট কি করব? মানে একদম মাথা নিয়ে বসবো। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। ক্লিয়ার না হইলে আমাকে বলবা, হ্যাঁ ভাই। আমি প্রয়োজনে 100 বার বুঝাই দিব। এরপর বলছে সো হ্যাঁ ভাই, বুঝতে এক্সট্রিম পারছি। ওয়ার্ড দেখলে অ্যালার্ট হইতে হবে। ধরো তুমি প্যাসেজে পাইছো হ্যাঁ ভাই, সাম, বুঝতে পারছি। প্রশ্নে পাইছো অল, তাইলে এটা হবে ফলস। আবার ধরো প্যাসেজে পাইছো অল, প্রশ্নে পাইছে সাম, তাইলে হবে এটা ফলস। বাট এখানে প্যাসেজে পাইছো সাম, প্রশ্নে সাম বা অলের কথা উল্লেখ করে নাই, তাইলে হবে নট গিভেন। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আচ্ছা, এরপরে দেখো নোট গিভেন ডিটেকশন স্কিল। আমরা তো ফলস ডিটেকশন করছি, নোট গিভেন কিভাবে ডিটেকশন করব সেটা দেখো। আর এই তিনটা ধাপ, ট্রু চেনার উপায়, ফলস চেনার উপায়, নট গিভেন চেনার উপায়, এই জিনিসগুলো যদি মাথায় থেকে আমরা আগাইতে পারি, ট্রু ফলস নট গিভেন অ্যাকুরেসি মিনিমাম হইলেও 90% থাকবে। হ্যাঁ ভাই। আচ্ছা দেখো নট গিভেন স্কিল, নট গিভেন স্কিলটা কি? এটা হচ্ছে প্যাসেজে প্রুভ নাই, তার মানে নট গিভেন। প্রশ্নের যেটাই থাকুক সেটার প্রুফ যদি প্যাসেজে না থাকে তাইলে সেটা নট গিভেন। একটু আগে তোমাকে আমি বলছি না যে ধরো প্যাসেজে বলছে সাম, বাট প্রশ্নে গিয়ে সাম নাকি অল কোনোটাই উল্লেখ নাই, তাইলে কি হবে? নট গিভেন। ওটা উল্লেখ না থাকলে নট গিভেন হবে। আচ্ছা, বাট বিকল্প উল্লেখ থাকলে সেটাই হবে ফলস। False। আচ্ছা দেখো এখানে বলছে যে প্যাসেজে প্রুফ নাই, নট গিভেন, তুমি নিজের ব্রেইন ইউজ করতে পারবে না। মানে আইএলটিএস রিডিং এর ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন কোশ্চেনে তুমি তোমার অন থিংকিং ব্যবহার করতে পারবে না। এটা করলেই তোমার স্কোর মানে কমে যাবে। হ্যাঁ, অনেকেই চিন্তা করে যে এটা মনে হয় নাই, তার মানে মনে হয় এটা মনে হয় ছিল আগে, হয়তো কিছু বলেনি, মানে হয়তো বা কম বোধহয় আছে তাই হয়তো বলেনি। এটা থিংকিং করা যাবে না, মানে অন থিংকিং করা যাবে না, এটা মাস্টলি নোটেড। আচ্ছা দেখো একটা এক্সাম্পল দেই। দ্য স্কুল ওয়াজ বিল্ড ইন 1990, মানে এই স্কুলটা কত সালে তৈরি হয়েছে? 1990 সালে।
এটা প্যাসেজে বলছে, বাট কোশ্চেনে কি আছে দেখো তো, যে কোশ্চেনে আছে দ্য স্কুল ওয়াজ বিল্ড, কি হয়েছিল, তৈরি হয়েছিল বাই ফরেন ইঞ্জিনিয়ার্স, বিদেশি প্রকৌশলীদের দ্বারা। এখানে কি 1990 এর কথা বলছে? হ্যাঁ, হ্যাঁ, না না না, এখানে বলে না 1990 কথা। মানে এখানে স্কুল শুধু তৈরি বলছে হয়েছে এইটুকু বানানো সত্য, হয়েছিল আগে। বাট একটাতে বলছে যে প্রকৌশলী বানাইছে, আর আরেকটাতে বলছে যে বিদেশি 1990 সালে তৈরি হয়েছে। 1990 সালে বানাইছে, হ্যাঁ। মানে হইতেছে বানানো আর তৈরি হওয়ার নট সেম। এখন তুমি যদি এখানে অন থিঙ্কিং করো, কেমন, যে ফরেন ইঞ্জিনিয়ার্সরাই মূলত হয়তো এই স্কুলটা বানাইছে, তাই এটা হয়তো 1990 সালে, তাইলে হবে না ভাই। অন থিঙ্কিং করা যাবে না, নিজের থিঙ্কিং করা যাবে না। আচ্ছা, প্যাসেজে ইঞ্জিনিয়ারের কথা নাই, প্যাসেজে কি ইঞ্জিনিয়ারের কথা আছে? নাই, জাস্ট সালটা দেওয়া আছে, তাইলে এটা হবে নট গিভেন। সবচেয়ে বড় মিস্টেক সেটা হচ্ছে আলসে স্টুডেন্ট ভাবে হতে পারে কেমন, এই যে মনে হয় 1990 সালে এই বিদেশিরাই মনে হয় তৈরি করে দিয়েছে স্কুলটা। হুম। এখন তুমি বাংলাদেশ নিয়ে ভাবতেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে 1922 সালে, কত সালে, 1922 সালে উদাহরণস্বরূপ। তুমি এখন ভাবতেছো ওই সময় তো আমাদের বাংলাদেশ ছিল না, তার মানে ওই সময় হয়তো পাকিস্তান তৈরি করে দিছে, তাহলে পাকিস্তান তো ফরেন ইঞ্জিনিয়ার। এইগুলা থিঙ্কিং করা যাবে না। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আইএলটিএস কি বলে, আইএলটিএস বলে প্রুফ দেখাও, প্রুফ নাই নট গিভেন। আচ্ছা, এরপরে দেখো তোমাকে Not একটু given, গ্রামারের ক্লু দেই, গ্রামারটা অনেক বেশি আছে। গ্রামারে যখন দেখবে যে টেন্স খেয়াল করবে, যে প্রশ্নটা এটা কি প্রেজেন্ট টেন্সের, পাস্ট টেন্সের, নাকি ফিউচার টেন্সের। যদি প্রশ্নে থাকে প্রেজেন্ট টেন্স, বাট প্যাসেজে গিয়ে যদি আলাদা টেন্সের থাকে তাইলে হবে ফলস। প্রশ্ন যদি false, থাকে প্রশ্ন যদি থাকে প্রেজেন্ট, প্যাসেজেও যদি প্রেজেন্ট টেন্সে থাকে, মিনিং সব ম্যাচ করে, তাইলে হবে ট্রু। ওকে, true। আচ্ছা টেন্স দেখবা। আচ্ছা ভাই, ওয়া- যদি মিনিং সব ম্যাচ করে ভাই, মিনিং সব যদি মিনিং যদি সব ম্যাচ করে, আবার যদি ভাই ওটা মানে পাঁচটা জায়গার কোশ্চেন আসে প্রেজেন্টে, তাহলে তাইলে ওইটা ফলস। তাহলে ওটা ফলস। ধরো প্রশ্নে বলছে যে আমি প্রত্যেক দিন ভাত খাই, এটা কি প্রেজেন্ট টেন্স না? হ্যাঁ, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স। ওইখানে গিয়ে বলছে আমি প্রত্যেক দিন ভাত খাইতাম, এটা হলো পাস, তাহলে দুটো এই পাস্টে চলে গেছে, এখন false হয়ে খাই গেল। আর আগে খাইতাম, হ্যাঁ, মানে সব মিনিং বাট টেন্সের তারতম্য, দ্যাট উইল বি ফলস। ফলস। এরপরে মডাল ভার্ব, এই মডাল ভার্বটা খুবই সাংঘাতিক। এগুলা যদি থাকে মে, মাইট, ক্যান, ভাই, এইগুলা যদি থাকে কোনো প্রশ্নে, আর এটার রিলেটেড বর্ণনা যদি আমরা না পাই, তাইলে সেটা হবে নট গিভেন। নট গিভেন। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে দ্যান, মোর দ্যান, লেস দ্যান, এইগুলা কি রিলেটেড ওয়ার্ড বলো তো? কম্প্যারিজন রিলেটেড ওয়ার্ড। কি রিলেটেড ওয়ার্ড? হ্যালো, কম্পারিজন। কম্প্যারিজন রিলেটেড ওয়ার্ড। হ্যাঁ, কম্পারিজন রিলেটেড ওয়ার্ড। দ্যান মানে কি, এই যে এটার চাইতে ওইটা, তাই না? তারপরে মোর দ্যান মানে এইটার চাইতে ওইটা বেশি, লেস দ্যান মানে ওইটার চাইতে এইটা কম। তার মানে এই যে এই জিনিসগুলো যদি প্রশ্নে থাকে ধরো, তাইলে এই মোস্ট অফ দ্য টাইম ওই উত্তর নট গিভেন হবে, 90% ক্ষেত্রে নট গিভেন হবে। কত পার্সেন্ট? 90%। মানে এগুলো প্রশ্নে দেখলেই হয়েছে নট গিভেন হওয়ার চান্স 90%। আর 10% তুমি পড়ে দেখবা, যদি মনে করো কোশ্চেনে আছে যে দেন, বাট প্রশ্নে গিয়ে তুমি পাইছো, প্রশ্নে পাইছো দেন বা মোর দেন বা লেস দেন, বাট প্যাসেজে গিয়ে এই দেন দিয়ে কোনো কম্পারিজন করা হয় নাই, একটার সাথে আরেকটার কম্পারিজন করা হয় নাই, হয়তো এরকম বলছে যে ভাই, আবার একটু বলেন, নেটের সমস্যা হচ্ছে, শুনতে পাই না। আচ্ছা, এই যে কম্পারিজন রিলেটেড ওয়ার্ড যদি তুমি প্রশ্নে পাও, প্রশ্নে যদি এই ধরনের ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন পাও, তাহলে সেটা 90% ক্ষেত্রে হবে কি, সেটা 90% ক্ষেত্রেই নট গিভেন হবে। আচ্ছা, আর বাকি 10% ক্ষেত্রে এটা ট্রু হওয়ার সম্ভাবনা থাকে বা ফলস। তো কেন নট গিভেন হবে? ধরো প্রশ্নে লেখা আছে যে জামিলের চাইতে মাহবুব বেশি বড়, ওকে, তো জামিলের চাইতে এই যে মাহবুব বেশি বড়, আর প্যাসেজে গিয়ে দেখতেছো যে জামিলের চাইতে মাহবুব বেশি বড়, এই কথাই উল্লেখ আছে, তাইলে হবে ট্রু।
বাট প্যাসেজে গিয়ে দেখতেছো যে মাহবুবের চাইতে জামিল বেশি বড়, তাইলে হবে ফলস। কিন্তু প্যাসেজে গিয়ে যদি দেখো যে জামিলের চাইতে মাহবুব বা মাহবুবের চাইতে জামিল কেউই কারো বড় নয়, দুইজন একই বয়সের, কি বয়সের, একই বয়সের বা একই সমান, মানে এক কথায় প্রশ্নে আছে দেন, বাট প্যাসেজে গিয়ে যদি দেন রিলেটেড কিছু না থাকে সেটা হবে নট গিভেন। ক্লিয়ার? হ্যাঁ ভাই। আচ্ছা দেখো, এরপরে বলছে যে কোশ্চেনে লেখা আছে দ্য মেডিসিন রিডিউসেস পেইন, কি করবে, মেডিসিন পেইন রিডিউস করবে, তাই না? আচ্ছা, কমিয়ে আনবে, হ্রাস করবে। প্যাসেজে গিয়ে বলছে দ্য মেডিসিন মে রিডিউস পেইন, মানে মেয়ে মানে বোঝো পোলাইট ওয়ার্ড এটা একটা, যে যেমন আমি কি পানিটি খাবো, পোলাইটলি দেখি করতে পারে। হ্যাঁ, যে আমি কি পানিটি খাবো, আর আমরা যদি বলি আমি পানি খাবো, দুইটা কি একই জিনিস? না, এই যে এইটাই হচ্ছে তোমার মূলত এই যে মে মডাল ভার্ব। তার মানে যদি কোনো প্যাসেজে লেখা, কোনো প্রশ্নে লেখা আছে ডিরেক্ট প্যাসিভ কথা, ডিরেক্ট অ্যাক্টিভ কথা, বাট প্রশ্নে গিয়ে সেটা যদি প্যাসিভ হয়ে যায় আর সেটার মধ্যে যদি পোলাইট ওয়ার্ড চলে আসে তাহলে হবে সেটা নট গিভেন। যেমন এখানে কোশ্চেনে বলছে যে কি করে, সমস্যা মানে ব্যথা মেডিসিনে কি হ্রাস করে, কমিয়ে দেয়। আর এখানে বলছে প্যাসেজে গিয়ে বলছে যে ব্যথাগুলোকে মেডিসিন কমায় দিতে পারবে, হ্রাস করতে পারে। মানে পারবে বা পারে, তাই না? তার মানে ওই নাও পারতে পারে। হ্যাঁ হ্যাঁ। কোশ্চেনে বলছে যে মেডিসিন রিডিউস পেইন, পেইনকে কি করে, রিডিউস করে, এটা করে মানে 100% করে, ডিরেক্ট স্টেট কাট কথা। আচ্ছা, হ্যাঁ আর প্যাসেজে গিয়ে বলছে যে মেডিসিন ব্যথাকে কি করতে পারে, হ্রাস করতে পারে, মানে পারবে, মেয়ে মানে পারবে, ওকে। সো পারবে মানে বোঝাচ্ছে সে নাও করতে পারে। ধরো তুমি গ্যাস্ট্রিকের ওষুধ খাইছো, তাইলে এখন এই মেডিসিনের কাজ কি, তোমার গ্যাসের ব্যথা কমানো, বাট এটা নাও তো কমাইতে পারে, তাই না? যদি এরকম আলাদা কিছু বলে প্রপার না পাই তাইলে সেটা হবে নট গিভেন। ক্লিয়ার? নট গিভেন। হ্যাঁ ভাই। তাহলে কি শিখতে হবে, শুধু গ্রামার না, মিনিং চেঞ্জ করে। আচ্ছা, এরপরে আসো ফ্যাক্ট ভার্সেস ওপিনিয়ন স্কিল, এইটা অনেক আসে, এটা মূলত ইয়েস নো নট গিভেনের ক্ষেত্রে বেশি আছে। এটা হচ্ছে রাইটার কনফার্ম করেছে নাকি সাজেস্ট করছে, এই যে ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নট গিভেন সেম ইজ না। সেম, বাট এটার মিনিং চেঞ্জ হচ্ছে। ট্রু ইয়েস নো নট গিভেন মূলত রাইটার কেন্দ্রিক হয়, আর ট্রু ফলস নট গিভেন মূলত তোমার প্যাসেজ কেন্দ্রিক। দেখো একটা উদাহরণ দিলে বুঝবা, রাইটার কনফার্ম করছে নাকি সাজেস্ট করছে। দেখো এখানে কোশ্চেনে বলছে দ্য সিস্টেম ইমপ্রুভস এডুকেশন, এই মাধ্যমটি কি করেছে, শিক্ষাকে ইমপ্রুভ করেছে। আর প্যাসেজে গিয়ে বলছে এক্সপার্টস বিলিভ দ্যাট, মানে এক্সপার্টরা, অভিজ্ঞরা বিলিভ করেছে, যে বিশ্বাস করে দ্য সিস্টেম কুড ইমপ্রুভ এডুকেশন। প্যাসেজে বলছে যে এক্সপার্টরা, অভিজ্ঞরা বিশ্বাস করে যে এই সিস্টেমটি এডুকেশনকে ইমপ্রুভ করতে পারবে। এই যে একটু আগে আমরা মে কুড পড়লাম না মেডিসিন দিয়ে, এইরকম নট নট গিভেন হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে সিগন্যাল ওয়ার্ড, এটা আমরা মূলত ইয়েস নো নট গিভেন যেদিন করব সেই দিন বুঝাবো। অর্ডার টেকিং, এটা মূলত স্পিড বাড়ানোর সিক্রেট। স্পিড বাড়ানোর সিক্রেট হচ্ছে আইএলটিএস রিডিং ইউজুয়ালি অর্ডার ফলো করে, কি করে, অর্ডার ফলো করে, যে কোশ্চেন 1 এর অ্যান্সার শুরুতে হইলে তারপরে কোশ্চেন 2, তারপরে কোশ্চেন 3, তারপরে এভাবে যাবে, ওকে। আচ্ছা, এখন আসো দারুণ একটা জিনিস দিয়ে, ইনফারেন্স প্লাস কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স বুঝো? কমপ্লেক্স সেন্টেন্স জি ভাই। আচ্ছা, এখানে দেখো নোট লেখা আছে, এখানে আইএলস ডিরেক্ট না বলে ইনডিরেক্টলি বলে, কি বলে দেখো, মানে ধরো তোমাকে একজন প্রশ্ন করছে যে মামা বাবা শপিং এ যাবি, এখন তুমি ডিরেক্ট না বলে বলতেছো যে শপিং এ তো যাওয়া লাগতো, কিন্তু আমার একটু কাজ আছে,
মানে কি তুমি যাবা না, তাই না? হ্যাঁ ভাই। এটা খুবই কঠিন, এটা সচরাচর দেখা যায় না, বাট এটা মাথায় রাখতে হবে। দেখো, কোশ্চেনে বলছে দ্য কোম্পানি প্রিভিয়াসলি ফেসড এ ফিনান্সিয়াল প্রবলেম। কোম্পানি আগে, প্রিভিয়াসলি মানে পূর্বে না, পূর্বে কি হ্যাঁ কি অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছে। কিসের সমস্যার সম্মুখীন হয়েছে? অর্থনীতির। আচ্ছা, প্যাসেজে গিয়ে আমরা দেখছি আফটার ইয়ার্স অফ লসেস, কিছু বছর লস করার পরে দ্য কোম্পানি ফাইনালি রিপোর্টেড প্রফিট, কোম্পানি সবশেষে প্রফিট কি করেছে? রিপোর্ট করেছে। তার মানে এই দুইটার মিনিং কি সেম হইল? after years of the আবার একটু দেখতে দেন। after years of losses the company finally reported profit. after years of losses the company finally reported profit. The company previously faced financial problem. previously তাই এটা তো সেমই লাগতেছে। হ্যাঁ, প্রিভিয়াসলি, আর ওইখানে বলছে আফটার ইয়ার্স অফ লসেস, কিছু After বছর years of লস losses, করার হ্যাঁ। পরে। তার মানে কিছু বছর ওরা লস করছে। হুম। আর এখানে বলছে প্রিভিয়াসলি ফেস ফিনান্সিয়াল প্রবলেম, তার মানে আগে সমস্যা হয়েছে, একই কথা তো। এটাই হচ্ছে মূলত কমপ্লেক্স, মানে ডিরেক্ট না বলে কি ওরা ইনডিরেক্ট বললো না, হ্যাঁ, হ্যাঁ। এগুলো মূলত ব্যান্ড 9 লেভেলের হয়ে থাকে। চলো, এখানে বলছে বাট বুঝতে হবে ইয়ার্স অফ লসেস মানে হচ্ছে কিছু বছর ধরে লস করেছে, ফিনান্সিয়াল প্রবলেমস মানে অর্থনৈতিক সমস্যা, তাহলে ট্রু। এখন বলি কমপ্লেক্স সেন্টেন্স কি? লং সেন্টেন্স যেখানে থাকবে কন্ট্রাস্ট, কন্ডিশন, এক্সট্রা ক্লজ, হিডেন মিনিং থাকে। যেমন অল দো দ্য ডিভাইস ওয়াজ এক্সপেন্সিভ, যদিও এই ডিভাইসটা অনেক দামি ছিল, কনজিউমার্স কন্টিনিউয়াস বাইং ইট, তারপর এটা বাই করেছিল। এখন আসো কম্প্যারিজন স্কিল, এটা খুবই ভেরি গুড। এটা একটু আগে আমি বলছি না যে ওই যে দ্যান রিলেটেড শব্দ, মনে আছে? হ্যাঁ ভাই। দ্যান রিলেটেড শব্দ হইলে কি উত্তর হবে বলো তো? দ্যান, মোর দেন, লেস দেন। নট গিভেন। হ্যাঁ, 90% নট গিভেন। নট গিভেন। আর বাকি সময় ওইটা ইয়েস বা ট্রু বা ফলস Yes, হবে। yes. কেন ট্রু বা ফলস Yes, হবে true এটা বা কিন্তু আমি false। বলছি। এই যে দেখো, আজ কম্পারিজন দে ট্র্যাপ দেয় মোর, লেস, দেন, মিনিং মিলে গেলে। হায়ার, লোয়ার, সিমিলার, ডিফারেন্ট, এই জাতীয় জিনিস পাইলে আমাদেরকে অ্যালার্ট হইতে হবে। মানে বলছে কার্স আর ফাস্টার, কারগুলা কি অনেক দ্রুত, দেন বাইসাইকেল ছোট মানে বাইসাইকেলের Bicycle। তুলনায় কারগুলা কি অনেক ফাস্টার। আচ্ছা, এরপরে কোশ্চেনে বলছে কিন্তু এখানে বলছে যে bicycles are faster than বাইসাইকেলস আর ফাস্টার দেন কার, মানে কি কারের জায়গায় বাইসাইকেলকে নিয়ে আসছে, বাইসাইকেলের জায়গায় কারকে নিয়ে আসছে, তাহলে এই উত্তর কি হবে? ফলস। বাট এখানে যদি বলতো যে দেন না False। দিয়ে এখানে বলতো বাইসাইকেল, যেন যদি এরকম বলতো কার্স অ্যান্ড বাইসাইকেল, দুইটাই কিন্তু আছে, কারও আছে বাইসাইকেলও আছে, আর ফাস্টার, তার মানে কি এটা কি হইতো? নট গিভেন। Not given। মানে এখানে কম্পারিজন করে নাই, তাইলে নট গিভেন। বাট যদি একই রাখতো তাইলে হয়তো ট্রু। একই কিরকম ভাবে, এই যে দেখো এরকম, মানে এই কার্সকে কারের জায়গায় নিবে, বাইসাইকেলকে bicycle জায়গায়। এবারে দেখো তো ট্রু না ফলস হয়। হ্যাঁ, cars are faster than bicycles। Cars, হ্যাঁ এটা তো ট্রু হবে। ভেরি গুড। চলো, তাহলে আমরা ট্রু ফলস নট গিভেনের এই কম্পারিজনের ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো কজ অ্যান্ড ইফেক্ট স্কিল। কজ অ্যান্ড ইফেক্ট স্কিল, কজ মানে কি কারণে, তাই না? কি কারণে কি হয়েছে সেটা বুঝতে হবে। যেমন সিগন্যাল ওয়ার্ডগুলো থাকবে, এইগুলো মুখস্থ করতে হবে। কেমন? দেখো, বিকজ মানে কারণে, ডিউ টু মানে কারণে, দেয়ারফর মানে সোর কাজ করে, অ্যাজ আ রেজাল্ট মানে ফলাফল স্বরূপ, কজ বাই মানে কারণে। এক্সাম্পল দেখো, কোশ্চেনে বলছে ফ্লোডিং হ্যাপেন্ড বিকজ অফ রেইন, মানে ফ্লোডিং কি হয়েছিল?
মানে বন্যা হয়েছিল বৃষ্টির কারণে, তাই না? হ্যাঁ ভাই। এইখানে বলছে হেভি রেইন কস্ট ফ্লাডিং, হেভি রেইনের কারণে বন্যা হয়েছে, দুইটা একই কথা না? কথা হয়েছে। তার মানে ট্রু। বাট যদি বলতো যে এখানে রেইন না দিয়ে অন্য কিছু বলতো, হেভি স্টর্ম কজ ফ্লাডিং, তাইলে এখানে হয়তো ফলস। বাট যেহেতু এখানে রেইন বলছে, এখানেও রেইন মেন কথা, বাট ক্লোজটা চেঞ্জ করে দিচ্ছে। বাট এখানে যদি বলতো যে রেইনের কথা বলতোই না বা ফ্লাডিং এর কথা নাই বলতো, তাইলে হয়তো কি নট গিভেন। আচ্ছা, আসো হাই অ্যাকুরেসি সিক্রেট, এইটা দিয়ে আমরা মেন ক্লাসে চলে যাব, ক্লিয়ার? বাট আরেকটা কথা বলি, তুমি ডিগ্রি বোঝো? হ্যাঁ ভাই। ডিগ্রি গ্রামারের ডিগ্রি বোঝো? ভাই ডিগ্রি বুঝি, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ভেরি এগুলো গুড। স্যার। হ্যাঁ ভাই বুঝি। সুপারলেটিভ রিলেটেড কোনো ডিগ্রিতে যদি মোস্ট দিয়ে কথা থাকে, আর মাথায় রাখবে সুপারলেটিভ ডিগ্রি যদি নিয়ে কোনো প্রশ্ন আসে, সেটা মোস্ট অফ দ্য টাইম 90% ক্ষেত্রে কি হয়, নট গিভেন হয়। নট গিভেন হয়। কেন নট গিভেন হয়? এই যে একটু আগে কম্প্যারিজন রিলেটেড কথা বললাম না, হ্যাঁ। ওই মোস্ট সেম যদি ওইরকম ভাবে যদি প্রপার আইডিয়া আসে তাইলে ট্রু, যদি না আসে এরকম মোস্টের কথা উল্লেখই না থাকে তাইলে হবে নট গিভেন। নেভার গেস উইদাউট প্রুফ, আস্ক ইওর মাইন্ড, মানে কখনোই প্রুফ ছাড়া তুমি তোমার মাইন্ডকে প্রশ্ন করবে না। করবে না, হ্যাঁ। প্যাসেজে এক্সাক্ট এভিডেন্স আছে, তিনটা কিভাবে চেক করবে? প্রশ্ন পড়বে, উত্তর পড়বে, সেম মিনিং, এখন তারপরে নিজেকে প্রশ্ন করবে যে প্রশ্নে যা পড়লাম উত্তরে যা পড়লাম দুটো একই? আচ্ছা একই, ট্রু। প্রশ্ন আর উত্তরের মধ্যে কি পরিবর্তন হয়েছে? ওকে, রিলায়েবল, ফলস। প্রশ্নে পড়লাম একটা, উত্তরে যাইয়া এই গল্পই পাইলাম না, নট গিভেন। ক্লিয়ার? মানে মাথায় রাখতে হবে নিজের নলেজ ব্যবহার করা যাবে না, ওয়ার্ড দেখে অ্যান্সার দেওয়া যাবে না, এক্সট্রিম ওয়ার্ড ইগনোর করা যাবে না। এক্সট্রিম ওয়ার্ড মানে কোনগুলা? এই যে অল, ফিউ, তারপরে All, মে, some, খুজ, complete. দেন, মোর দেন, লেস দেন, ডিউ টু, বিকজ, এগুলো এক্সট্রিম ওয়ার্ড। এতক্ষণ যেটা পড়ালাম এগুলো কি মুখস্থ থাকবে নি? হ্যাঁ ভাই। এই ক্লাস শেষে আমি যখন তোমাকে লিঙ্ক দিব তখন আমার এই ক্লাসটা আরেকবার করবে, করে তুমি প্রত্যেকটা জিনিস নোট করবে খাতায়। ঠিক আছে। এটা টাস্ক, নোট করে যখন তুমি ট্রু ফলস নট গিভেন সমাধান করবে তখন এই খাতার সামনে রাখবে। হ্যাঁ ঠিক আছে। সামনে রেখে একটা করে রুলস পড়বে আর সলভ করবে, আর একটা করে প্রশ্ন পড়ে দেখবা যে এটা কোন রুলসের সাথে যায়। তাইলে চলো আমরা শুরু করি। কোনো প্রশ্ন আছে? এখন আমি মানে যে কাজটা করতেছি ওটা হলো মানে আমি আর খাতায় কিছু লিখতেছি না, বলতে কি মানে ট্রু ফলস নট গিভেন ক্যামব্রিজ মানে কম্পিউটার যে ভাই জাম্প ইনটুতে যে ক্যামব্রিজ গুলো আছে ওগুলা প্র্যাকটিস করতেছি, কারণ খাতায় লিখলে তো ভাই আমার মানে অ্যাকুরেসি নষ্ট হবে, কারণ আমার কিবোর্ড টাইপিং এ বেশি রাখতো। এটা কি তাহলে ভাই ভালো সিদ্ধান্ত না? এটা এটা তো তোমাকে আমি এটা প্র্যাকটিস করতে বলি নাই, আমি তোমাকে যে রুলসগুলোর কথা বলছি একটু এতক্ষণ ধরে যে বুঝালাম, এইগুলো আগে তুমি খাতায় লিখে রাখবে, আর প্র্যাকটিস করার সময় খাতা ল্যাপটপের সামনে রেখে দিবা, একটা লাইন পড়বা, খাতার রুলসের সাথে মিলে নাকি দেখবা, এভাবে সলভ করে দেখো একটা সপ্তাহ, ট্রু ফলস নট গিভেনে 90% অ্যাকুরেসি হইতে বাধ্য। আচ্ছা চলো, তাইলে আমরা 2 নম্বরে এখান থেকে কি কি দাগাইতে পারি? ফুড প্রোডিউসিং ল্যান্ডটাকে আমরা নিতে পারি, হিউম্যানটাকে আমরা নিতে পারি। ওকে, এই যে দেখো তো এই লাইনের মধ্যে সাম পাইছো কি না? হ্যাঁ সাম পাইছি। তার মানে কি আমাদেরকে একটু অ্যালার্ট হইতে হবে। হ্যাঁ ভাই। আচ্ছা, অ্যালার্টকে আমরা এরকম কালার করে দিই। এরপরে বলছে দ্য ক্রপস প্রডিউস, কি করে? ফসলগুলো প্রডিউস করে, উৎপাদন করে, ইন ভার্টিক্যাল ফার্মস, ভার্টিক্যাল ফার্মের মধ্যে, উইল ডিপেন্ড অন দ্য সিজন, মানে সিজন। এই যে ক্রপগুলোকে যে উৎপাদন করা হয় ভার্টিক্যাল ফার্মের মধ্যে, এটা মূলত নির্ভর করে একটা মৌসুমের উপর। কিসের উপর? মৌসুমের উপর নির্ভর করবে। আচ্ছা, তাহলে এখানে আমরা ক্রপস নেই, ভার্টিক্যাল ফার্মসটাকে আমরা নিই, আচ্ছা সিজনটাকে আমরা এটা মাথায় রাখতে হবে, কেমন? হ্যাঁ। বাট এখন কথা হচ্ছে এখানে
কোন টেন্সে আছে বলো তো এটা? The crops produced in vertical farms will be depend on season. Past time. ফিউচার টেন্সে আছে, উইল মিন্স ফিউচার। Sorry. হ্যাঁ ভাই, future. আচ্ছা, উল্টে খেয়াল করিনি। এরপরে দেখো যে সাম ড্যামেজ টু ফুড ক্রপস, কিছু ফুড ক্রপসের যে ড্যামেজগুলো হয় সেটার কারণ মূলত ক্লাইমেট চেঞ্জ, মানে জলবায়ুর পরিবর্তনের কারণে। এই যে একটু আগে আমি কজ ডিউটি দিয়ে পড়াইছিলাম, মনে আছে? হ্যাঁ ভাই। একটু আগে বন্যা হওয়ার এই ব্যাপারটা পড়ালাম না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা কজটাকে মাথায় রাখতে হবে। এই যে সাম এখানেও পাইছি, এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি কোনো সেন্টেন্সে এটা নোট করতে পারো এখন কলম দিয়ে। যদি কোনো প্রশ্নে বাই দিয়ে ভয়েস আকারে প্রশ্ন থাকে, বাই মানে ভয়েস না, কারো কোনো কিছুর দ্বারা, হ্যাঁ ভাই। এই ভয়েস আকারে বাই দিয়ে কোনো প্রশ্ন থাকে, আর আমরা যদি কোশ্চেনে গিয়ে বাইয়ের পরের অংশ না পাই, তাহলে সেটা হবে নট গিভেন। আরেকবার একটু বলেন ভাই। যদি কোনো প্রশ্নে বি ওয়াই বাই দিয়ে লেখা থাকে, আর বাইয়ের পরে যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা যদি আমরা প্রশ্নে থেকে প্যাসেজে গিয়ে না পাই, তাহলে সেটা নট গিভেন হবে। যদি কোনো প্রশ্নে বাই দিয়ে লেখা থাকে, তারপরে কি ভাই বাই দিয়ে লেখা থাকে? আর যদি সেই বাইয়ের পরের অংশ প্যাসেজে গিয়ে না পাই, তাহলে সেটা নট গিভেন হয়। এটাও 90% ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন নট গিভেন হওয়ার চান্স থাকে। আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা কি ক্লাইমেটটাকে নিতে পারবো না? হ্যাঁ। আচ্ছা, ফুড ক্রপসটাকে নিই। হ্যাঁ। ওয়াই লা লা লা। দেখা যায় স্ক্রিন? হ্যাঁ ভাই। ওকে, এরপরে দেখো ফার্টিলাইজার্স উইল বি নিডেড ফর সার্টেন ক্রপস, কিছু নির্দিষ্ট ক্রপসের জন্য, ফসলের জন্য ফার্টিলাইজার বা কীটনাশক প্রয়োজন পড়বে ইন ভার্টিক্যাল ফার্মস, ভার্টিক্যাল ফার্মের মধ্যে কিছু ফসল উৎপাদন করতে ফার্টিলাইজারের প্রয়োজন পড়বে। তাইলে ভার্টিক্যাল ফার্মসটাকে আমরা মার্ক করব। ফার্টিলাইজার্স যেহেতু একটা হচ্ছে দারুণ কিওয়ার্ড, ডিমান্ডিং কিওয়ার্ড, তাই এটাকে নিলাম। আর এই যে সার্টেন মানে কি, এইটা হলো তোমার ওই যে সেনসিটিভ ওয়ার্ড। সার্টেন মানে নির্দিষ্ট, তার মানে যদি কিছু নির্দিষ্ট কথা বলে আর সব কিছু মিল থাকে তাইলে ট্রু, আর যদি সব কিছু মিল কিন্তু নির্দিষ্ট কোনো ক্রপসের কথা বলবে না, তাইলে এটা নট গিভেন হবে। নির্দিষ্ট কোনো ক্রপস নট গিভেন হতে পারে। আর যদি বলে সবগুলা, তাইলে হবে ফলস। ক্লিয়ার? হ্যাঁ ভাই। মানে এগুলো দেখে দেখে পড়বে। আচ্ছা, এটা কোন টেন্সে আছে বলো তো? Fertilizer will be needed for certain crops and vertical farms. এটা বাই ফিউচারে ভেরি গুড। কি দেখে বুঝলাম? এই যে উইল বি দেখে বুঝলাম। উইল বি। এরপরে বলছে ভার্টিক্যাল ফার্মিং উইল মেক প্ল্যান্টস, ভার্টিক্যাল ফার্মিং এর জন্য প্ল্যান্টস তৈরি করতে প্রয়োজন পড়বে লেস লাইকলি টু বি অ্যাফেক্টেড ইনফেকটিয়াস ডিজিজেস। এই যে দেখো এখানেও একটা বাই পাইছো না? হ্যাঁ। আচ্ছা, এই যে ইনফেকটিয়াস ডিজিজেস, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ইনফেকশিয়াস ডিজিজেস আচ্ছা, ভাই। কেন বুঝলে এটা প্লুরাল? ইনফেকশিয়াস ডিজিজ মানে অনেকগুলো ইনফেকশন ডিজিজেস। হ্যাঁ, ডিজিজেস। ইনফেকশিয়াস ডিজিজেস মানে হচ্ছে যে তোমার সংক্রমণ রোগ, যেটা সংক্রমণ করে। তার মানে এখানে বলছে যে ভার্টিক্যাল ফার্মিং এর মধ্যে মূলত যে প্ল্যান্টসগুলো আছে সেগুলো সম্ভবত সংক্রমিত রোগের দ্বারা কম প্রভাবিত হবে। বুঝছো? হ্যাঁ। তার মানে কি এইটা কি ফিউচার টেন্সে আছে না? হ্যাঁ, এটা ফিউচার টেন্সে আছে। তাহলে আমরা এখান থেকে ভার্টিক্যাল ফার্মিংটা নিই, এই যে ডিজিজটাকে নিই, ইনফেকশিয়াস ডিজিজটাকে নিই, এরপরে আমরা আর কিছু প্রয়োজন নাই, বাট এই যে লেস পাইছি, লেসটা হলো এটাকে আমরা মাথায় রাখবো।
যে যদি লেস হয় মানে কম হয়, মানে কম আক্রমণাত্মক হয়, তাইলে হবে কি ট্রু। আর যদি বেশি হয় না, বেশি হইতেছে, তাইলে হবে ফলস। আর যদি আমরা এই ইনফেকশাস ডিজিজই না পাই, তাইলে হবে নট গিভেন। ক্লিয়ার? হ্যাঁ চলো তাহলে আমরা সলভ করা শুরু করি। আগে মার্ক করি। তাহলে আমরা কয়টা করে কিওয়ার্ড নিব? 2টা করে প্রশ্নের কিওয়ার্ড নিব। এন্ড দেখো, আর্থ পপুলেশন, হিউম্যান, সাম, ফুড প্রডিউসিং ল্যান্ড, ক্রপস, ভার্টিক্যাল ফার্মস, উইল, সিজন। তাহলে আমরা যেহেতু প্রথমটা পাইছি, আমরা একটু পড়ি। এই যেটা পাইছি আর্থ পপুলেশন, এরপরে আমরা যদি এই যে হিউম্যান পাইছি, হ্যাঁ এই যে ক্রপস পাইছি, হুম, তারপরে আমরা জাস্ট ফাঁকা জায়গাগুলো দেখি কেমন, আমরা স্প্লিট ফাঁকা করে জায়গায় দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। দেখো তো হিউম্যান, সাম, ফুড প্রডিউসিং ল্যান্ড পাওয়া যায় কোথাও কিনা। এই যে ল্যান্ড পাইছি, হিউম্যান দেখো সাম ল্যান্ড পাই নাই? হিউম্যান সাম ল্যান্ড পাইছেন। আচ্ছা, তারপরে তারপরে আমরা তাইলে 2টা পাইছি। তারপরে দেখো ভার্টিক্যাল ফার্মস, ক্রপস, এইগুলো দেখো তো। এই যে ভার্টিক্যাল ফার্মস পাইছি। ভার্টিক্যাল ফার্ম, এই যে ক্রপস, ক্রপস শব্দ আছে ভাই। কোথায় ক্রপস? ওই যে ভাই লোক লোক রাখ দেওয়া, মার্ক করা। না না, ওই হলুদগুলো বাদ দিয়ে খুঁজতে হবে, কারণ হলুদগুলো তো আমরা সমাধান করে গেছি। হ্যাঁ হলুদগুলো আমরা গত ক্লাসে, ভার্টিক্যাল ফার্ম, এটা ভার্টিক্যাল ফার্ম সেই যে, হ্যাঁ ভার্টিক্যাল ফার্মস পাইছি, বাট হ্যাঁ, আমাদেরকে ক্লিয়ার নেওয়া লাগবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখি, ফুড ক্রপস ক্লাইমেট। আচ্ছা দেখো তো ফুড ক্রপস ক্লাইমেট রিলেটেড কিছু পাওয়া যায় কিনা। ফুড ক্রপস ক্লাইমেট নিচের টেক্সটের মধ্যে থাকতে পারে। আগে ভাই সলভ করলে মানে অনেক ভালোই হয়ে থাকে। এই যে গ্যাপ ফিল সলভ করতে পেলে ভাই এটা তাড়াতাড়ি পাওয়া যায় কি হ্যাঁ, যেহেতু আমরা এই যে ক্লাইমেট পাইছি, ক্লাইমেট। এই যে ফার্টিলাইজার্স পাইছি না, ফার্টিলাইজার্স, ফার্টিলাইজার্স তো আমরা পাইছিলাম একটা। তারপরে দেখো তো ফার্টিলাইজার্স তো পাইছি যেহেতু, এরপরে দেখো ডিজিজেস পাওয়া যায় কিনা ভার্টিক্যাল ফার্মিং, যেহেতু এখানে পাইছি তার মানে এখানে। কোনো রোগের কি কিছু পাওয়া যাইতেছে? এই যে ভার্টিক্যাল ফার্মিং, এই যে প্রবলেমস, ডিজিজ পাইলা না নাই। তার মানে কি এটা তো থাকা লাগবে, কোথাও না কোথাও থাকতে হবে না? হ্যাঁ, হ্যাঁ তারপর তো ভাই ওই অর্ডার না আসলে তো ওটা থাকবো না কোনো জায়গায়। হ্যাঁ, ভেরি গুড। চলো আমরা, ফার্টিলাইজার,
ফার্টিলাইজারের নিচে তো ডিজিজটা থাকার কথা, কারণ এটার পরে তো 30 নাম্বারটা অ্যান্সারটা এখানে ডিজিজটা আছে। এই যে একটা ডিজিজ আছে। কোথায় যদি ভাই তাহলে আমরা এগুলাকে আসলে কালো করে দিই, নাইলে আমাদের জন্য ঝামেলা হচ্ছে। লোকে আগেরগুলো আমরা ডাইরেক্ট কালো করে দিই, আগের যেগুলা আমরা গ্যাপ ফিল করেছিলাম, তাহলে আমাদের জন্য ইজি হবে না। তাহলে চলো আমরা পাইছি তো, সলভ করা শুরু করি। হ্যাঁ ভাই, তাহলে প্রশ্ন আমরা আরেকবার করে পড়ি যে সাম্প্রতিক সময়ে যে এই মানুষের পরিবর্তন হয়েছে, পপুলেশন জনসংখ্যার পরিবর্তন ঘটেছে, সেটা অনুমান করার বিভিন্ন মাধ্যমের উপরে, তাই না? তাহলে দেখো তো এখানে পাওয়া যায় কি না। এটা কোন টেন্সে আছে বলো তো, এই প্রশ্নটা 8 নাম্বার। for predicting the earth population at present, এটা ভাই প্রেজেন্ট প্রেজেন্ট Present টেন্স, tense। ওই যে হ্যাভ আছে না, হ্যাঁ এনে বলছে বাই দ্য Have আছে। ইয়ার 2050, মানে 2050 সালের ভিতরে নিয়ারলি 80% অফ দ্য আর্থ পপুলেশন, 80% কাছাকাছি উইল লিভ ইন আরবান সেন্টার্স, যারা Centers। কোথায় বাস করবে? শহরের মধ্যে বাস করবে। আরবান শহরের বাস্তব। এরপরে বলছে যে অ্যাপ্লাইং দ্য মোস্ট কনজারভেটিভ এস্টিমেটস, এটার অনুমান কারেন্ট জিওগ্রাফিক ট্রেন্ড, দ্য হিউম্যান পপুলেশন উইল ইনক্রিজ অ্যাবাউট 3 বিলিয়ন পিপল বাই দেন। তাহলে এইটুকুর মধ্যেই তো উত্তর থাকার কথা, মানে আমরা যেখানে কিওয়ার্ড লোকেট করব তা সেই লাইন, তার পরের লাইন এবং তার আগের লাইন, এই 3টা লাইনের মধ্যে উত্তর থাকবে, না থাকলে কোথাও থাকবে না। কেমন? ধরো এখানে আমরা কিওয়ার্ড মার্ক করছি, এই অ্যাট প্রেজেন্টে আমরা কিওয়ার্ড মার্ক করছি, তার মানে এই উত্তরটা এই লাইনের মধ্যেই থাকবে, যদি না থাকে পরের লাইনে থাকবে, আর তা না হলে হয়তো সামনের লাইনে থাকবে। তো এখানে কি সামনের লাইন আছে? এই আর্থ পপুলেশনের উপরে তো কোনো লাইন নাই, আছে? না না না, না, থাকলে তাহলে ওই দিকে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু নাই। কিন্তু তার মানে আমরা কি বুঝতেছি? তার মানে আমরা যেটা বুঝতেছি যে উত্তর এইটুকুর ভিতরেই থাকতে হবে। আচ্ছা, তাহলে এইটুকুর ভিতরে পড়ে আমরা এখানে বলছে কি, প্রশ্নে বলছে যে এই যে সাম্প্রতিক সময়ে যে মানুষের জনসংখ্যার যে পরিবর্তন হয়েছে, সেটা মূলত অনুমান করার বিভিন্ন মাধ্যমের জন্য, তাই না? তো এখানে কি বলছে সাম্প্রতিক সময়, এখানে তো সব ফিউচার রিলেটেড কথা বলছে, এই যে উইল 2050, উইল, আর আমরা কি বলছি? প্রেজেন্ট টেন্স, নট গিভেন এটা। নট গিভেন। আচ্ছা, কেন নট গিভেন হইলো? বিকজ অফ এখানে মানুষের যে পরিবর্তন করবে মেথড, এখানে কোনো মেথড বলছে না, কোনো উপায় বলে নেই। তাইলে উত্তর কি হবে? এটা নট গিভেন। ক্লিয়ার হইছো নাকি আরেকবার বলবো? ক্লিয়ার হইছে ভাই। আচ্ছা, ভেরি গুড। এরপরে দেখো, এরপরে লেখা আছে হিউম্যান বিংস আর রেসপন্সিবল সাম প্রডিউসিং ল্যান্ড। আচ্ছা দেখো তো আমরা কোথায় পাইছিলাম? এই যে ল্যান্ড পাইছিলাম এইখানে না, 80% ল্যান্ড পাইছিলাম না? তাহলে ল্যান্ডটা আসলে ওই ওর আশেপাশে উত্তর থাকবে। হ্যাঁ অবশ্যই। তাহলে ওইটা একটু পড়ে দেখতে হবে আমাদের। At present, total of the world, over 80% of the land that is suitable for grazing crops is in use. আর এখানে বলছে the crops produced in particular will depend on season. Some management practices that the seasonal কথা পাইতেছি না। এই যে দেখো অ্যাট প্রেজেন্ট, বর্তমান সময়ে, আর আমাদের এইটাও কি টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। এই যে আর, তার মানে টেন্স অ্যাকুরেট আছে। আচ্ছা, অ্যাট প্রেজেন্ট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পৃথিবী জুড়ে বর্তমান সময়ে ওভার 80% অফ দ্য ল্যান্ড দ্যাট ইজ সুইটেবল ফর রাইজিং ক্রপস ইন ইউজ, মানে 80% জায়গা কি ফসল উৎপাদনের জন্য ভালো। এটা ভাই ফলস হলো।
আচ্ছা, আর প্রশ্নে কি বলছে যে কারণ এখানে সাম বলছে প্রশ্নে আর বলছে এখানে বলছে 80%, না না মেজরিটি। সাম না, প্রশ্নে বলছে প্রথমে যে এই যে মানুষ মূলত দায়ী কিসের জন্য দায়ী, এই যে ফসল উৎপাদনের যে জায়গাগুলো সেগুলো ধ্বংসের জন্য। তো এখানে কি ধ্বংস করা হয়েছে কিছু এই লাইনের মধ্যে? Over 80% of land are suitable rising crops. না, আচ্ছা, তারপরের লাইনটা আমরা পড়ি, যেহেতু বলছি যে আগে পিছে দুইটা করে লাইন মিনিমাম পড়তে হবে, বলি নাই? হিস্টোরিক্যালি আচ্ছা, হ্যাঁ ভাই হ্যাঁ, হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে সাম 15%, কত পার্সেন্ট? 15%। মানে 80 আর 15, 15 হয় 95%, তাই না? হ্যাঁ ভাই, আচ্ছা, 15% অফ দ্যাট মানে কি, এই যে এই ল্যান্ডকে দ্যাট দিছে, ওকে, হ্যাঁ দ্যাট হ্যাজ বিন লেইড মানে এইটাও প্রেজেন্ট টেন্সে আসছে, লেইড ওয়েস্ট মানে কি, that poor ওয়েস্ট হচ্ছে, management ওয়েস্ট practices, হচ্ছে কার দ্বারা, পোর ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। practices মানে পোর ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস মানে তো হচ্ছে যে অশিক্ষিত মানুষের মতো করে ফসল